আগামীর দেশনায়ক তারেক রহমানের কৃষি জমি নিয়ে ভাবনা, গবেষণা, আধুনিক করণীয় বার্তা। বরিশাল কৃষক দলের সমাবেশে প্রান্তিক কৃষকের ঢল। মেহেন্দিগঞ্জ আলিমাবাদ কৃষক সমাবেশ। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অংশ হিসাবে বরিশাল উত্তর জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার 10 নং আলিমাবাদ ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল 3টায় স্থানীয় স্বাধীনবাজার অনুষ্ঠিত এই কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ সেন্টুরারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্র থেকে সরবরাহ করা জনাব তারেক রহমানের কৃষকের প্রতি আধুনিক করণীয় বার্তা পরে শোনান বরিশাল উত্তর জেলার শাখার জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক নলি মোহাম্মদ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্র থেকে সরবরাহ করা লিফলেট কৃষকের উদ্দেশ্যে পরে শোনান মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ বাবুল পালোয়ান ও সদস্য সচিব M.A. ফিরোজ। এই কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নীরব শাহ এবং সোহাগ দেওয়ান এবং সাইফুদ্দিন, কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের মিয়াজি, সোহাগ দেওয়ান এবং সাইফুল ইসলাম। বছরে 2-3 বার বন্যা হয়। বন্যা হওয়ার পরে কৃষি অফিসে আমরা দেখছি যে সরকারি অনুদান আসে, বন্যা আসলে একটা পরিদর্শন হয়, তিন সালে একটা পরিদর্শন করে অথবা কৃষি অফিসে একটা ঘুরে এলাকায় এসে পরবর্তীতে তালিকা যে কৃষকের পরে সেই বরাদ্দগুলা কোথায় যায়, কৃষকরা কি আসলেই পায়, এই ব্যাপারে কৃষক দলের আপনাদের কোনো রানিং কোনো পদক্ষেপ থাকবে কিনা? 2 নম্বর প্রশ্ন হলো, আমাদের মেহেন্দিগঞ্জে প্রচুর পানের বরজ আছে, কিন্তু সব ক্ষেত্রে কৃষকের পণ্য পাইল পানের বরজের ক্ষেত্রে কোনো কৃষি ঋণের ব্যবস্থা নাই এবং পানের বরজের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলো বন্যায় সেরকম কোনো কৃষি অফিসের কোনো তারা বলে কোনো আমাদের বাজেট নাই। এইটা যে আপনাদের কৃষি দলের যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কি পদক্ষেপ নেবে সরকারি অফিস এবং চেইন অফ কমান্ড ফিল্ডে কিভাবে নিয়ন্ত্রণ করবে? অর্থাৎ তারা তো শোনে না, সরকারি কর্মকর্তারা পরবর্তী কি পাবে না পাবে, অর্থাৎ কত টাকা বাজেট হয়েছে, কি আসছে, কিছুই জানে না। আর 3 নম্বর প্রশ্ন হলো, আমার জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান যদি বেঁচে থাকে তাহলে 4বারও তো এই দেশে প্রধানমন্ত্রী হতে পারতো, নাকি পারবে? 5বারও তো হতে পারবে, কিন্তু তিনি নিজে বলেছেন যে এই দেশে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তার মানে হচ্ছে এইটা যে বিএনপি যে ফলশ্রুতি কর্মসূচি দেবে সেইটা আগামী দিনে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন পান বরজ নিয়ে, যেটি আমাদের শ্রেণীবিন্যাসে নাই, গেলেই বলে যে পান বরজ শ্রেণীবিন্যাসে নেই, যার কারণে আমি এই প্রশ্নটি ধরে রাখলাম। এটি যাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আমরা কেন্দ্রের মাধ্যমে পাঠাবো, যাতে এই পান বরজটা কৃষি শ্রেণীবিন্যাসের মধ্যে আসে, কারণ এটা তো একটি কৃষি পণ্য, তাই না? আমি এই পান বরজের বিষয়টা আমি কেন্দ্রে একটা প্রতিবেদন হিসাবে পাঠাবো, যাতে এটি আগামীতে কৃষির মধ্যে আসে। ধন্যবাদ। যদি আর কোনো প্রশ্ন থাকে, আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টের স্বল্প মূল্যে কৃষকের মাঝে বিতরণ ব্যবস্থা করেন এবং খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সকল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প চালু করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উদ্ভাবন করে কৃষিতে নবদিগন্তের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন TSP, MOP এবং DAP সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন। কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেসরকারি কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন। কৃষকগণ এবং 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তৎকালীন
204 কোটি টাকার কৃষি পুনর্বাসন এবং আজকে তারেক রহমানের নির্দেশনা পালন করতে গিয়ে দেওয়ার সুযোগ দিতে পারি নাই। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরাও কিন্তু বক্তব্য দেই নাই, আমরাও শুধু তারেক রহমান যে মেসেজগুলো দিয়েছে এগুলোই শুধু আমরা ভাগ ভাগ করে আপনাদেরকে পৌঁছানোর চেষ্টা করছি।